রাস্তা দেখলে মনে হবে গাড়ির বদলে নৌকা আসা উচিত। সম্পূর্ণ জল থই থই অবস্থা রাস্তার। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাঁকুড়া রানীবাঁধের বাসিন্দাদের। চাষের জমিতে জল দাঁড়িয়ে জমি না পুকুর বোঝা দায়। বর্ষার মুখে রাস্তার উপর কালভার্ট সংস্কারের জন্য এই সমস্যা বলে অভিযোগ বাসিন্দাদের। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, কালভার্টের কাজ প্রায় শেষের মুখে। অতিরিক্ত বর্ষণের ফলে সমস্যা হচ্ছে। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রানীবাঁধের রুদ্রা থেকে ডেরিবেড়া মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়। ওই পিচ রাস্তা তৈরির কাজের মধ্যে বনকোড়া গ্রাম লাগোয়া এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির কাজে ঢিলেমিতে হওয়ায় এই বর্ষার মুখে প্রকল্পের কাজ শুরু হওয়ায় ওই কালভার্ট দিয়ে জল যাতায়াত বন্ধের জেরে রাস্তা সহ কয়েক বিঘা জমি জলের তলায়, যার জেরে ভোগান্তির শিকার স্থানীয় মানুষজন থেকে এলাকাবাসীরা। ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় দেউলভিড়া, বনগড়া, ধানগাড়া, সেরেসডাঙ্গা সহ বহু গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মান কালভার্টের মধ্যে জল নিকাশি না হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। প্রায় 60 বিঘা জমি জলের তলায় রয়েছে। অনেক বীজতলার ক্ষতি হয়েছে। জমির জল নেমে কবে থেকে চাষ শুরু হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিগত কয়েকদিন ধরে রাস্তার উপর জল বইছে, রাস্তার মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। কয়েক মাস আগে কাজ শুরু হলেও খুব ঢিলেমিতালে কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে রানীবাঁধ পঞ্চায়েত সভাপতি ভীমসেন মণ্ডল বলেন, বাসিন্দাদের দাবির মতো রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। কালভার্টের কাজ প্রায় শেষের মুখে। অতিরিক্ত বর্ষণের ফলে সমস্যা হচ্ছে, তবে খুব শীঘ্রই কালভার্ট দিয়ে জল যাতায়াত হবে। এই ঢিমে তালে কাজের অভিযোগ ঠিক নয়। নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে কাজ চলছে। আগামী নভেম্বর মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। দাদা, এত ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে বাইক নিয়ে এলেন? রাস্তা তো আমাদের এটাই, মানে সরকারি রাস্তা এটা। আমরা আবার খাতড়া যাবো এখন। খাতড়া এখানে মেডিকেলে ছবি করাবো, মানে স্ত্রী এখানে আছে, স্ত্রী ডেলিভারি আছে, আমার 7 মাসের প্রেগনেন্সি আছে, তাহলে একটা ছবি করাবো। তো রাস্তাতে যাওয়া নয়, তাহলে আমাদের সরকারি রাস্তা এটাই ব্যবহার করবো। যা এসে দেখলাম যে এখানে মানে ওভার হয়ে জল যাচ্ছে, মানে ওই রাস্তার ওভার জল যাচ্ছে, হ্যাঁ, ওষুধের মাধ্যমে প্রাণ যাচ্ছে। কিন্তু এটা মানে কীরকম কী ব্যবস্থা করছে সেটা তো আমি বলতে পারা যাচ্ছে না। তো পাশে তো কালভার্ট রয়েছে, কালভার্টে কিন্তু জল বরাবর করছে না, রাস্তা ওভার হয়ে যাচ্ছে, রাস্তা ওভার হয়ে যাচ্ছে, গর্ত হয়ে গেছে রাস্তা গর্ত হয়ে রাস্তা, মানে ঝুঁকি নিয়ে বেড়ে আছে, মানে নিজের জীবন ঝুঁকি নিয়ে পারাবার আছে। দুর্ঘটনা ঘটতেই পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা জানিয়েছিলেন এখানে প্রশাসন, পঞ্চায়েত? সবাইকে জানা হয়েছিল, দেখছেই তো, সবাইকে জানা হয়েছিল বা দেখা হচ্ছে, মানে সব কিছু মানে জানা হয়েছে, কিন্তু এখন কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। কি চাইছেন আপনারা? আমার চাইছি মানে একটা ব্যবস্থা হোক। আর এখানে জমিগুলো জলের তলায়, যেমন চলে যায়, এবার চাষি ভাইরা আমাদের মানে সব ব্যস্ত হয়ে আছে যে কী করবো। এই যে একটা হাহাকার, মানে জলাকার, মানে এমনিতে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। চাষি ভাই ক্ষতিগ্রস্ত, এমনি কি মানে আমার রাস্তা পার যান চলাচল যারা রাস্তা পথেই আছে তারাও অসুবিধার মাধ্যমে পড়ে গেছে। রাস্তার উপরে যে জল যাচ্ছে কালভার্টে, কিন্তু মানে জল পেরিয়ে নেয় আমাদের সোলের দিকে। সম্পূর্ণ জলটা মানে বাঁধের জল সেম করে নিয়েছে, তাতে রাস্তার উপরে জল যাচ্ছে। বিঘা 60-70 জমি জলের তলায় এখন বসে আছে। আর রাস্তায় খুব ঝুঁকি নিয়ে মানুষ পেরিয়ে পারাপার হচ্ছে। দেখো, রুদড়া থেকে ধানাড়া বা দড়িবেড়া পর্যন্ত এসআরডি থেকে যে রাস্তাটি হচ্ছে, ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাস্তাটি যথারীতি রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ করতে গিয়ে কালভার্টগুলো তো ওরা আগে তৈরি করছে, এবারে কালভার্টটা এখনও কমপ্লিট হয়নি। প্রচণ্ড বর্ষা এবছর, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলটা জমেছে। বৃষ্টি একটু কমলেই 2-1 দিনের মধ্যে জলটা কমে যাবে, চাষের কোনো ক্ষতি হবে না চাষিদের। দেখুন, কাজটা শুরু হয়েছে মোটামুটি আজ মাসখানেক আগে কাজটা শুরু হয়েছে। কাজ যথারীতি ওরা সাইডগুলো যেগুলো মাটি দেবার সেগুলো সাইড মাটিগুলো ওদের দেওয়া হয়ে গেছে। ওরা কালভার্টের কাজটা শুরু করেছে, তারপরে ওরা এবারে জেএসবির কাজ শুরু করবে, আস্তে আস্তে পিচের কাজ। মোটামুটি আমরা মানে যেটুকু খবর আমাদের কাছে আছে, নভেম্বরের মধ্যে ওরা রাস্তাগুলোকে কমপ্লিট দেওয়ার জন্য বলা হয়েছে ওনাদেরকে। তবু যদি কোনো সমস্যা কিছু থেকে থাকে আমি ওনাদের সাথে কথা বলছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাচ্ছি।